তো বন্ধুরা, আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, তো যাচ্ছি। এতটা রোদে 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 যাচ্ছি, এখন প্রচন্ড পরিমাণে রোদ। তো বিয়ে বাড়িকে সানস্ক্রিন লাগিয়ে যাই, আমি সানস্ক্রিন লাগাচ্ছি এখন। তো এই সানস্ক্রিনটা লাগিয়ে যাব। বিয়েটা হচ্ছে আমার মামির বোনের, মানে আমার মাসির। তো এই যে ওই একই লেহেঙ্গা আমি নিজেই ড্রেস আপ করেছি, কোনো মেকআপ লাগাইনি, সানস্ক্রিনটাও লাগাইনি, আমি এমনিই চলতে শুরু করেছিলাম। এই যে চুলটা বেঁধেছি, তখন ছিল বিকেল 3:30। পৌঁছেছি ওই কটা, 6:30 7টা বেজে গিয়েছিল পৌঁছাতে, যেহেতু অনেক দূর আসানসোল থেকে। যাই হোক, চুলগুলো যে ছিল এটাই অনেক বড় ব্যাপার। রাস্তায় পেরোতে কটা বিয়ে বাড়ি দেখছি, দেখো এই যে দেখলে একটা বিয়ে বাড়ি। আর আমি সেদিনই শ্যাম্পু করেছি, তো আর যাচ্ছি, এখানে একজন ঘুমিয়ে দিয়েছে, একে দেখে আমারও খানিকখানি ঘুম পাচ্ছিল। দুপুরে আমি জন্মে ঘুমাই না, তবুও ঘুম পাচ্ছিল আর বিরক্তি লাগছিল। তবে সত্যি চুলটা যে আমার ছিল লাস্ট অব্দি, এটাই অনেক বড় ব্যাপার। চুল বাঁধাটা কেমন লাগছে একটু বলো। এই যে দেখো 2 নাম্বার বিয়ে বাড়ি এখানে। আর এখানে আমি ক্যামেরা করছি, লোকগুলো বোধহয় বুঝতে পেরে গিয়েছিল, তাকাচ্ছিল একটু একটু করে। আর এইটাও তাকাচ্ছিল যে মেকআপ ছাড়া লেহেঙ্গা পরে কে কোথায় যাচ্ছে। তাছাড়াও আমাদের দেশে, স্পেশালি পশ্চিমবঙ্গে, তো লোকের নিজের কাজ ছেড়ে অন্যের কাজ দেখতে একটু বেশি পছন্দ। যাই হোক, পিছনে কেউ নোটিস করেনি, অনেক ভিড় ছিল, তাই জন্য গাড়িটা খুব ধীরে ধীরে এগোচ্ছিল। আর বরযাত্রের লাইনটাও একটু বেশি লম্বা ছিল আর কি। আর বিয়েবাড়ির ভিডিওটা এখন নয়, আগে অনেক দিন আগেকার, মানে আমার দাদার বিয়ে পেরিয়েছে, তার 1 সপ্তাহ পরেই আমার মাসির বিয়ে ছিল। কিন্তু তোমরা তো জানোই আমি লেট নাতিভ, কি আর বলবো। আমার মনে হয় এই বাসটা বরযাত্রী বাস ছিল। যাই হোক, রাস্তাটা কিন্তু খুব প্লেন আর খুব সুন্দর ছিল। তারাপীঠে যাওয়ার সময় এই রাস্তাটাই দেখিয়েছিলাম, মনে আছে? কারণ প্রথমে গিয়েছিলাম মামিদের বাড়ি থেকে আমরা তারাপীঠ গিয়েছিলাম। তো সেই সেম রুট ধরে আমরা আবার যাচ্ছি। আর এখানে এরা আটকে ছিল সরস্বতী পুজোর চাঁদার জন্য। যাই হোক, এখানে আমি, বাপি, ভাই নেমে সিঙ্গাড়া খেতে বসছিলাম আর কি। আমি যতক্ষণে একটা মুখে দিয়েছি, এদের দুজনের দুটোই শেষ হয়ে গিয়েছে। এখানে মা বলছে আমি সিঙ্গাড়া খাবো না, আমাকে মাজা এনে দাও। তো মাকে মাজা এনে দেওয়া হয়েছিল। যাই হোক, পৌঁছে গিয়ে এই গোটা মেকআপটা আমি 10 মিনিটে সেরেছি। দেখবে, আমাকে বুক করবে তোমরা বিয়েতে, ঠিক আছে? কোনো হেভি মেকআপ আর্টিস্টের দরকার নেই। 10 মিনিটে সেরেছি আমি নিজের মেকআপ, মায়ের মেকআপ, আরও 2-1 জনের মেকআপ সেরেছি। এটা মায়ের মা, হ্যাঁ মায়ের মা, আমার বড় মা, ঠিক আছে? ওখানে ছিল অনেকক্ষণ থেকেই, তো আমরা গল্প করছিলাম একটু। আর এই যে একজন একবার করে উকি দিয়ে বলছে ফোন দে, আমি ফ্রি ফায়ার খেলবো। আজ ওর ফ্রি ফায়ারে পার্টি পেয়েছে। আর যাকে দেখলে সে আমার আরেকটা দিদা। এই যে এখানে